নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পালং শাক দিয়ে মিক্সড ডালের রেসিপি আজ তৈরি করে দেখাবো। শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুণকারী এই ডাল, কারণ পালং শাকে থাকে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন এবং ক্যালসিয়াম। ডাল হলো পৌষ্টিক প্রোটিনে ভরপুর। বিভিন্ন ধরনের সমস্যা যেমন রক্তাল্পতা, ডায়াবেটিসের ঝুঁকি, হাড়ের ক্ষয়, এরকম আরও বিভিন্ন রোগের উপশম করতে সক্ষম এই ডাল। অবশ্যই আজকের এই হেলদি টেস্টি পালং ডালের রেসিপিটা আপনারা ট্রাই করবেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। দেখে নিন তাহলে রেসিপি। এই ডাল বানাবার জন্য নিয়েছি এখানে আমি হাফ কাপ মিক্সড ডাল। দোকানে মিক্সড ডাল আলাদাভাবে কিনতে পাওয়া যায়, তবে চাইলে আপনারা ঘরেও এই ডাল বানিয়ে নিতে পারেন। সব রকম ডাল সমপরিমাণে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। খুব ভালোভাবে প্রথমে ডালগুলোকে ধুয়ে নিতে হবে, সেই জন্য বাটিতে জল ঢেলে দিয়ে ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। এই জলটা ফেলে দিয়ে আবারও ধুয়ে নেব। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ডাল আমি ধুয়ে নিচ্ছি। ডালগুলো ধুয়ে নেবার পর একটা কুকারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ডাল কুকারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর দিচ্ছি 1 কাপ জল। এখন ডাল সেদ্ধ হবার মতন জল দিয়েছি। জলের পরিমাণ এই সময় একটু কম বেশি হলেও কোনো অসুবিধে নেই। এবার কুকারের ঢাকনা ভালোভাবে আটকে দিয়ে বেশি আছে আমি 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিয়ে নেবার পর ভালোভাবে কুকার ঠান্ডা হতে দিয়েছি। কুকারের ভেতরের প্রেসার নিজে থেকে রিলিজ হলে ঢাকনাটা খুলে নিলাম। দেখুন ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো তেলে একটু ভেজে নেব। শুকনো লঙ্কা 2টো তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। তেলে হিং দেওয়ার সাথে সাথে তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। মিশিয়ে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও ভেজে নেব। পেঁয়াজের সোনালি রং না আসা অবধি ভেজে নিতে হবে। বেশি আজেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজে দেখুন সোনালি রং চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি 7-8টা রসুন কোয়া একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। আর নিয়েছি হাফ ইঞ্চির একটা আদা। আদাটাকে আমি ছোট গ্রেটারে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম মিহি করে আদা কুচিয়েও আপনারা অ্যাড করতে পারেন। এবার 1-2 মিনিটের জন্য এগুলোকেও একটু ভেজে নেব। 1-2 মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব টমেটো। লম্বা লম্বা করে একটা মাঝারি মাপের টমেটো আমি কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার সাথে সাথে এর মধ্যে অল্প একটু নুন দেব। একটু নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোর কাঁচা ভাব না যাওয়া অবধি টমেটো ভেজে নিচ্ছি। দেখুন এগুলো নরম হয়ে গেছে আর কাঁচা ভাবটাও চলে গেছে। এখন দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে ঝালটা কম হবে, তবে ঝাল বেশি পছন্দ হলে সাথে আপনারা লাল লঙ্কা গুঁড়ো এর সাথে অ্যাড করতে পারেন। মশলাগুলো মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিটের জন্য সব কষিয়ে নিচ্ছি। 1-2 মিনিট মশলা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পালং শাক। এখানে আমি 1 আটি পালং শাক নিয়েছি। শাকগুলোকে জলে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর শাকগুলো ধুয়ে নেবার পর রাফলি কুচিয়ে রেখেছি। কড়াইতে শাকগুলো দেবার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার শাকগুলোকেও একটু সাঁতলে নিচ্ছি। শাকের মধ্যে নুন দেবার কারণে শাক থেকে জল ছাড়বে আর এগুলো তাড়াতাড়ি মজে যাবে। মনে করিয়ে দিই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম হেলদি টেস্টি রেসিপি চ্যানেলে আসার সাথে সাথে যাতে জানতে পারেন সেজন্য সঙ্গের বেল আইকনে প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজে দেখছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। শাকগুলো মজে গিয়ে দেখুন শাক থেকে জল ছেড়েছে। আরও একটু সময় কষিয়ে নেব যাতে জলটাও টেনে যায় আর শাকগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। তো আরও 2 মিনিট কষানোর পর এখন দেখুন জলটা শুকিয়ে গেছে আর শাকটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মিক্সড ডাল দিয়ে দেব। কুকার
কুকারে বেশ অনেকটা ডাল লেগে আছে, তাই এই কুকারটা ধুয়েই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ডাল কতটা ঘন বা পাতলা রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি যেহেতু এটা রুটির সাথে পরিবেশন করব তাই সেই মতন জল দিয়েছি। আর একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি। ডালে আগে থেকে নুন দেওয়া আছে, শাকেও নুন দিয়েছি, সেই বুঝে এখন নুনটা অ্যাড করতে হবে। সব ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট সময়ের জন্য ডাল ফুটিয়ে নিয়েছি। মাঝে অবশ্য 1-2বারের জন্য মিশিয়ে দিয়েছি ডালটা যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যে কোনো শাকের ডালে অল্প চিনি দিলে খেতে ভালো লাগে, না হলে পানসে খেতে লাগে। চিনি দেওয়ার পর কম আছে এটাকে ঢাকা দিয়ে আরও 1 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। 1 মিনিট পর গ্যাস বন্ধ করে দিচ্ছি। আর এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। অল্প ঘি দিলে যেমন এই ডালের স্বাদ আর ফ্লেভার বেড়ে যাবে, সেরকম একটু ঘি আমাদের শরীরের জন্য উপকারী। ঘি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি আজকের হেলদি টেস্টি পালং শাকের ডাল। রুটি, পরোটা, তন্দুরি রুটির সাথে এই ডাল অসাধারণ খেতে লাগে। তাছাড়া জিরা রাইস বা প্লেন রাইসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। শীতের বাজারে নতুন পালং শাক দিয়ে অবশ্যই একবার এই রান্নাটা করে দেখবেন। কথা দিচ্ছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।